2025 সরস্বতী পুজো পরিক্রমার আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। এই সরস্বতী পূজা মগরা আর কানলায় কিন্তু বেশ বড় বড় এবং খুব ভালো হয়ে থাকে। এর আগের একটি ভিডিওয়ে তোমাদেরকে কানলার পূজাগুলো ঘুরিয়ে দেখিয়েছি, আর আজকে চলে এসেছি মগরায়। তো চলো তাহলে আজকে মগরায় কীরকম পূজা এসেছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরি। তো ভিডিওটা তাহলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। তাহলে সবার প্রথমে জেনে নেওয়া যাক তোমরা এই মগরায় আসবে কিভাবে। এখানে আসার জন্য হাওড়া থেকে বর্ধমান লোকাল অথবা শিয়ালদা থেকে বর্ধমান বা শিয়ালদা থেকে নৈহাটি হয়ে ব্যান্ডেলে এসে বর্ধমান লোকাল ধরে তোমরা চলে আসবে মগরা স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে ডান দিকে তোমরা এবার আলো অনুসারে তোমরা ঠাকুর দেখতে শুরু করো। এখানে খুবই কাছাকাছি ঠাকুর এসেছে। তো প্রথমেই আমরা চলে এলাম অগ্রগামী সংঘের পূজা মণ্ডপটি দেখতে। এখানে যে পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছ এটি কিন্তু প্লাস্টিকের বোতল এবং তার ছিপি কেটে কেটে এই মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। তো অসাধারণ লাগছে এই মণ্ডপটি। তো চলো মণ্ডপের ভিতরে গিয়ে মণ্ডপের ভিতরের কারুকার্য এবং ভিতরের মাতৃ প্রতিমাটি আমরা দর্শন করে নিই। তো বন্ধুরা, এখন আমরা এই অগ্রগামী সংঘের মাতৃ প্রতিমাটি দর্শন করছি। এখানে দেবী সরস্বতীর পাশাপাশি কিন্তু আরও অন্যান্য দেবদেবীও তোমরা দেখতে পাবে। অগ্রগামী ক্লাবের পূজাটি দেখে নেওয়ার পর নেক্সট এবার এখন চলে এলাম প্রিয় সমিতির পূজাটি দেখতে। ইনাদের এবছরের ভাবনা হলো নারী শক্তি। তো চলো তাহলে রাতের আলোতে কতটা সুন্দর লাগছে মণ্ডপটি এবার আমরা ঘুরে দেখি। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মণ্ডপের ভিতরে এবং আমরা এখানকার যে মাতৃ প্রতিমা দেবী সরস্বতীকে দর্শন করছি। নেক্সট এবার এখন আমরা চলে এসেছি মগরার চণ্ডীতলা অগ্রগামী ক্লাবের পূজাটি দেখতে। তো চলো তাহলে এই মণ্ডপটিও আমরা ঘুরে দেখি এবং এখানেরও মাতৃ প্রতিমা দর্শন করে নিই ভিতরের মণ্ডপের কারুকার্য সহ। চণ্ডীতলার পূজাটি দেখে নেওয়ার পর ওই মণ্ডপ থেকে হাঁটা পথে মাত্র 2-3 মিনিট দূরেই অবস্থিত এই ঐক্য সম্মিলনী পূজাটি হচ্ছে। তো এখানেও দেখো দারুণ সুন্দর একটা থিম তুলে ধরা হয়েছে। তো চলো এই মণ্ডপটিও আমরা এবার ঘুরে দেখি। এখন এবার আমরা এই মণ্ডপের দেবী প্রতিমাকে দর্শন করছি। দেখো কি সুন্দর লাগছে দেবী সরস্বতীকে। ঐক্য সম্মিলনীর পূজাটি দেখে নেওয়ার পর ওইখান থেকে মিনিট 5 হাঁটলে আমরা পৌঁছে যাব কোলাবান্ধব সমিতির পূজা মণ্ডপে, যে মণ্ডপটি এখন তোমরা দেখতে পাচ্ছ। অসাধারণ সুন্দর লাগছে রাতের আলোতে। তো চলো এখানে মণ্ডপের ভিতর গিয়ে দেখা যাক কীরকম কি হয়েছে।
দেখতেই পাচ্ছ আলোতে ভিতরটা পুরো একদম অসাধারণ লাগছে। বান্ধব সমিতির পূজাটি দেখে নেওয়ার পর এখন এবার আমরা চলে এসেছি আরও একটি সুন্দর পূজা মণ্ডপে। এটি হলো জাগরণী সংঘের পূজা। কি অসাধারণ লাগছে দেখো পূজা মণ্ডপটি রাতের আলোতে। এখন এবার আমরা এই মণ্ডপের ভিতরে এসে মাতৃ প্রতিমাটি দর্শন করছি। আর এখানেও দেখো মা সরস্বতীর পাশাপাশি মা লক্ষ্মী এবং নারায়ণ রয়েছেন। এবার আমরা মেন রোডে উঠে মগরার ব্রিজের উপর দিয়ে সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি। আর দেখো ব্রিজের দুপাশে কত সুন্দর লাইটিং করা হয়েছে। ব্রিজটি ক্রস করার পর বাঁ সাইডে নেমে গেলে তোমরা আরও কয়েকটি সুন্দর সুন্দর পূজা দেখতে পাবে। তো চলো এই মণ্ডপগুলি এবার দেখে নেওয়া যাক। এখন আমরা চলে এসেছি অভিযান সংঘের পূজা মণ্ডপে। দেখো এই মণ্ডপের ভিতরটি পরীর দেশ এরকম একটি ভাবনা তাদের থিমের মাধ্যমে তুলে ধরেছেন। এই পূজা মণ্ডপটি দেখে নেওয়ার পর এবার আমরা এই আলো বরাবর দেখতে দেখতে সামনে এগিয়ে চললাম সোনালী সংঘের পূজা মণ্ডপটি দেখতে। দেখতেই পাচ্ছ মণ্ডপে যাওয়ার জন্য যে প্রবেশপথটি দেখো কি সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে, অসাধারণ লাগছে। আর এখন আমরা চলে এসেছি সোনালী সংঘের যে পূজা মণ্ডপ সেই মণ্ডপের ভিতরে। দেখো কি সুন্দর লাগছে শুধু মণ্ডপটি। আর এখন আমরা এই মণ্ডপের মাতৃ প্রতিমাটি দর্শন করছি। দেখো এখানেও মা সরস্বতী ছাড়াও আরও কিন্তু অনেক দেবদেবী রয়েছেন। আর এখানে দেখো দেবী প্রতিমাটি কিন্তু খুব ইউনিকভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। সোনালী সংঘের পূজাটি দেখে নেওয়ার পর তার সামনেই আরও একটি পূজা মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপটি এবার আমরা দেখে নিচ্ছি। দেখো এই মণ্ডপটিও কিন্তু খুব সুন্দর লাগছে। আর মণ্ডপটির গায়ে দেখো অনেক স্বাধীনতা সংগ্রামীদেরও ছবি কিন্তু এখানে লাগানো রয়েছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক এবং ভিতরটা কীরকম হয়েছে এবং মাতৃ প্রতিমা কতটা সুন্দর হয়েছে সেগুলোও আমরা এবার দেখে নিই। আর তোমাদের এই মগরার সরস্বতী পূজা পরিক্রমা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই সমস্ত পূজা মণ্ডপ কিন্তু প্রায় 6 তারিখ পর্যন্ত থাকছে, তো তোমরা এর মধ্যে যে কোনো একটা দিন মগরায় ঘুরে আসতেই পারো। আর এই ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি তোমরা এখনও নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়।